গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, দুদিন ব্লগ দিতে পারিনি, দুদিন না কালকেই দিইনি। তো যাই হোক, এখন রান্না স্টার্ট করবো। 7টা বাজতে 5 মিনিট বাকি, অনেকটাই দেরি হয়ে যায়, রেডি করতে করতে দেরি হয়ে যায়। এর মধ্যে ডাল রেখেছি, সেদ্ধ করলাম এক বেলার জন্য, ওবেলা অন্য ডাল হবে। আর এই যে হাঁড়ির মধ্যে সেদ্ধ করেছি, এই হাঁড়িটাই সেদ্ধ করেছি। ওবেলার ডালটা অন্য ডাল করবো চিন্তা করছি, রুটিতে খাওয়ার জন্য। ছোলার ডাল করে নেবো বা অন্য কিছু করে নেবো, রাতে তো তরকারিও করতে হয়, ডালও করে নেবো। ঠিক আছে, যাই হোক, শুকনো লঙ্কা দিলাম, একটু রসুন দেবো, রসুন ফোড়ন দিলাম, আর দেবো হচ্ছে সঙ্গে 5 ফোড়ন। রসুন দিয়ে ডাল, মুসুর ডালটা খুব ভালো লাগে। দেখাচ্ছি, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। ডালটা একটু সবার দিয়ে দেখি কি করবো। পরশুদের একারি ভাত হয়ে গেছে, এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে হাঁড়িতে সেদ্ধ করেছি। ফুটে গেলে নামিয়ে ফেলবো। আচ্ছা, করবো কি হচ্ছে দেখাচ্ছি। চারাপোনা মাছ হলুদ দিয়ে মেখে রেখেছি, এক বেলা শেষ করে দিতে হবে। করলা ভাজা, পটল ভাজা, আর হচ্ছে মাছের জন্য একটা ছোট্ট দেখে আলু কেটে নিয়েছি। আমি মাছে আলু খাই না, আলু কেটে নিয়েছি। ডালটা নামিয়ে পটলটা ভেজে, করলাটা, এই পটলটা ভাজবো, ভেজে মাছটা করবো, করে তারপরে করলাটা ভাজবো। আজকে এই হচ্ছে আইটেম: করলা ভাজা, পটল ভাজা, মুসুরির ডাল, চারাপোনা মাছের ঝোল, চাটনি করা আছে। দেখো আমার ডাল ফুটে গেছে, টকবক করে ফুটছে ডাল, বেশিক্ষণ লাগে না, ইন্ডাকশন তো। ওদিকে ভাত করলাম, পরশুদের মাংস বসালাম, গ্যাস যতটা পেরেছি ইন্ডাকশনটা সরিয়ে নিয়েছি, তাও ধুয়ে এদিকে চলে যায়। আমার এই শোকেসগুলো খারাপ হয়ে যাচ্ছে। একটু ওপর দিয়ে কড়াটা ধুয়ে নেবো বা মুছে নেবো, এখানে একটা ন্যাতা দিয়ে মুছে নেবো। ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি, ন্যাতা দিয়ে মুছে নেবো, ভেজা ন্যাতা দিয়ে মুছে নিলাম পরিষ্কার করে। এবার বেগুনটা ভাজবো। পারি না গো, এত কড়া পুড়ে যায় না, এই জন্য ইন্ডাকশনে করতে হয়। কড়া মাজাটা পক্ষে সম্ভব না, বাপরে। বেগুন, পটল, সরি পটলটা ভেজে নেব। ভাজারে দিয়ে দিলাম, পটলটা ভাজবো। বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে পরশুদিন প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিন। পরশুদিন খাই আসার পর থেকে বৃষ্টি, ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো চেঞ্জ। কালকেও থেকে থেকে বৃষ্টি হয়েছে, ফ্যানের হাওয়াটাও শীত লাগছে, ফ্যানটাও জোরে চালালে ঠান্ডা লাগছে। রাত্রেবেলা তো আমি একটা বেডরুমে শুই, সেই ঘরে ফ্যানটাকে একদম কমিয়ে দিই, ও আরেকটা বেডরুমে শোয়, ছেলেকে, ছোট ছেলেকে নিয়ে, ওই কমিয়ে দেয়, হচ্ছে ব্যাপার। এখনো মেঘ করে আছে, প্রচন্ড মেঘ করে রয়েছে, দেখি কি হয়। খেতে তো দিতে যেতে হবে, রান্না হয়ে গেছে। কালকে রাত্রেবেলা হলো মাথায় তেল দেবো, ভুলে গেছি। আজকে মাথাটা ঘষবো।
আজকে মাথাটা ঘুরবো, কালকে মাথায় ভেনা করবো। রবিবার একটু বেরোনোর কথা আছে, একটু যাবো মার্কেট, নিউ মার্কেট। আচ্ছা, পটলটা ভাজতে থাকি। দেখো বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে করবো মাছ। গ্যাসে দিয়ে দিলাম। ইন্ডাকশনে একটু ঢিক ঢিক করে হয়, অত সময় নেই করার। আলু দিয়ে দিলাম, অল্প তেলে করবো। একটু নুন দেবো, হলুদ দেবো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গ্যাসটা কমানোই আছে। কড়াই হাত দেওয়া যাচ্ছে না, গ্যাসে বসালে কড়াতে হ্যান্ডেলে হাত দেওয়া যায় না, খুব গরম হয়ে যায়, বুঝেছো? এবার দেবো আদা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। অলরেডি ভাজা হয়ে গেছে, গ্যাসে তো বেশি তো লাগে না। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই কাঁচা লঙ্কাটা ফাটিয়েই দেবো। বড় বড় কাঁচা লঙ্কা, মোটা মোটা দুটো কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে, সঙ্গে মাছগুলো দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে যা টাইম লাগবে, অল্প একটু আলু একদম পাতলা করে কেটে দিয়েছি। একটু জলটা হলুদটা ধুয়ে দিয়ে দিলাম, হতে থাক। এটা হলে করলাটা ভাজবো, এখনই ফুটে উঠবে, সেদ্ধ হয়ে যাবে, আলু বেশি করে লাগবে না। এবার করলাটা ভেজে নেবো, যে করলাটা ভাজতে হবে। লম্বা করে কেটেছি, একটু অন্য টাইপের করে ভাজবো, শুধু তেল না, এবার অন্য কিছু পড়বে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, ওল সেদ্ধ আর হচ্ছে করলা ভাজা। দেখো করলা ভাজাটা একটু অন্য টাইপের করেছি, কাটাটা না, এর মধ্যে অন্য কিছু আছে, এর মধ্যে খুঁজে যাও, খুঁজলে পেয়ে যাবে কি আছে এর মধ্যে। এই হচ্ছে চারাপোনা মাছের ঝোল, পটল ভাজা, মুসুরির ডাল, বাড়ির পাতা দই, চাটনি, ঠিক আছে। আর লেবু দেবো, একটা লেবু দিয়ে দিই, মুসুরির ডাল যেহেতু। ঠিক আছে, এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।